আও ইউজাদা আলাই, কবরের মাটি চাইতে আরও মাটি ভরতে নিষেধ করেছেন। কবরের মাটিটা হলো দিয়া আরও মাটি দিছেন, কবর থেকে যেটি মাটি বের হলো তারপরেও মাটি দিচ্ছেন, এটা নিষেধ। এবার কবরস্থান আছে, কবরের উপরে মাটি ভরছেন, এটাও নিষেধ। কবরস্থান আছে কিনা ওর উপরে মাটি ভরাট করছেন, এটাও নিষেধ। ইউজাদা, কবরের মাটি চাইতে আরও মাটি বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে রাখছেন, এটাও নিষেধ। বুঝতে পারলেন? আর ইউজাদা আলাই, কবরস্থানে এটা মাটি এসে গেলো, বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে দিচ্ছেন, মাটি ভরাট করবেন, এটা ইউজাদা, বেশি করা হলো কবরের মাটি, এটা নিষেধ করা হয়েছে। এটা সুনান আবু দাউদের হাদিস, বাবুল বেনা আল কবর, আল্লামা আলবানী সহিহ বলেছেন, হাদিস নম্বর হলো 3235। আর একটা হাদিস, লা তাজলিসু আলাল কবর, কবরের উপর তোমরা বসিও না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরকে সামনে করে নামাজ পড়িও না। এদিকে কবর আছে, এদিকে মুখ করে নামাজ পড়বেন, এদিকে কবর আছে, এদিকে মুখ করে নামাজ পড়বেন, এটা নিষেধ আছে। আর এটা হাদিস কোথাকার হলো? এটা হাদিস সুনান আবু দাউদের আছে, আর 3229 নম্বর হাদিস, সহিহ হাদিস, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আমর ইবনে হাজম উনি বলছেন, রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিআন আলা কাবরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখলেন একটা কবরে এভাবে আমি ভর দিয়ে আসি, হিলান দিয়ে আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তু যে সাহেব হাদাল কবর, কবরবাসীকে কষ্ট দিও না। তো কবরে এইভাবে হিলান দিলেন, এইভাবে ভার দিয়ে দিলেন, তো কবরবাসীকে কষ্ট দেওয়া হলো। বলে মরে গেছে আবার কষ্ট, তো হাদিসের কথা মানতে হবে, হাদিসে যেটা আছে ওটাকে মানতে হবে। কষ্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মানতে হবে। এটা মুসনাদ আহমদের হাদিস, আর আল্লামা আরনাউত হাদিসটাকে সহিহ বলেছেন। আর একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজাল মুমিনি ফি মাউতিহি, মৃত্যুর পরে মুমিনকে কষ্ট দেওয়া। মানুষ, মুমিন মরে গেল, কবর দেওয়া আছে, এখন কবরে ওর উপরে হেঁটে বেড়াবেন, ও কবরের উপরে বসবেন, ওর উপরে সাইকেল চালাবেন, ওর উপরে ট্রাক্টর চালাবেন, কষ্ট দেওয়া হবে কি হবে না? তো কাজাহু ফি হায়াতিহি, জীবনে কষ্ট দেওয়ার মতন, আপনি জীবিত আছেন, আপনাকে যেভাবে কষ্ট দিছি, হয়তো আপনাকে শুতিয়ে দিলাম, শুইয়ে দিয়ে আপনার উপরে হাঁটছি আমি, যেরকম কষ্ট, তো মৃত্যু ব্যক্তিকেও কষ্ট হবে। এটা ইবনে আবি সাইবের হাদিস, তার সহিহ হাদিস। তো এইসব হাদিস গেলাতে কি বুঝতে পারা গেল? কবরের ওপরে হাঁটা যাবে না, কবরের ওপরে বসা যাবে না, কবরের মাটি চাইতে অন্য মাটি দেওয়া যাবে না, কবরের ওপরে অন্য মাটি নিয়ে এসে ভরাট করা যাবে না। এবার ভরাট যদি করবেন, হাঁটতে হবে কি হবে না? ট্রাক্টর চলবে কি চলবে না? কষ্ট হবে। হাদিস গেলা থেকে কি বোঝা গেল? হাদিস গেলা থেকে চলবে না, বুঝা যাচ্ছে কি যায় না? হাদিস গেলা থেকে তো চলবে না, হাদিস গেলা থেকে বুঝা যাচ্ছে। তো যখন হাদিস গেলা থেকে বুঝা যাচ্ছে চলবে না, তো এই আমল আমাদেরকে করতে হবে না। কি করতে হবে তাহলে? কবরস্থান ভরে গেছে, তো এবার কি করতে হবে এই সম্পর্কে আপনাকে বলছি। ফতোয়া নাজিরিয়া, ফতোয়া নাজিরিয়া ওলামা ইকরাম সবাই জানেন। ফতোয়া নাজিরিয়া 441 আর 442 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে কবর ভরে গেছে, ওই এদিক থেকে কবর ভরতে 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 ওই দিক চলে গেছে, শেষ হয়ে গেল, কবরটা পূর্ণ হয়ে গেল, আর জায়গা নেই। আবার এদিক থেকে কবর দিবেন, তো কবর খুঁড়তে যাই হাড্ডি বেরিয়ে গেল, তো হাড্ডি যখন বেরিয়ে যাবে, তো কবরের মধ্যে এক জায়গাতে কোনার দিকে রেখে দিতে হবে। কোথায় লেখা আছে এটা? ফাতাওয়া নাজিরিয়াতে। মিরাতুল মাফাতি, মিসকাতুল মাসাবির ভাষ্য গ্রন্থ, আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি লেখা, উনি বলছেন যে এবার মাটি দিতে যখন যাব, দ্বিতীয়বার, একবার তো ভরে গেছে, দ্বিতীয়বার যাব, তো কবরও এই হাঁটতে হবে, কবরের ওপর দিয়ে এই হাঁটাটা জায়েজ, কেন এটা মাজবুরি হলো, কবর তো আমাকে দিতে হবে, হাঁটাটা জায়েজ, হাঁটে যেয়ে আপনি কবর দিতে পারেন, কবরের ওপরে মাটি দেওয়ার জন্য কবরের ওপরে হেঁটে যেতে পারেন। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি উনি মিরাতুল মাফাতির মধ্যে 5ম খণ্ড 445 পৃষ্ঠাতে লিখেছেন। তারপরে ফাতাওয়া সাবাকাতে ইসলামিয়া, এটা ল্যাপটপের মধ্যে পাওয়া যায়, মাকতাবা শামেলাতে আছে, সৌদি আরবের মাকতাবা শামেলা আছে, ওই মাকতাবা শামেলা ল্যাপটপে আছে। ওই ফতোয়ার মধ্যে লেখা আছে যে একবার ভরাট হয়ে গেছে, গোটা মানে ভরে গেছে, একবার ভরে গেছে, মাটি দিতে 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 ওখানে পর্যন্ত গেলে পূর্ণ হয়ে গেল, এবার দ্বিতীয়বার এখান থেকে আপনি মাটি দিতে পারেন কবর খুঁড়া খুঁড়া। এটা ফাতাওয়া আস-সাবাকাতে ইসলামিয়াতে লেখা আছে, ফতোয়া নম্বর 10,802, ফতোয়া নম্বর 20,280, ফতোয়া নম্বর 22,870। এই ফতোয়া গেলাতে এই কথা গেলা লেখা আছে, 3 জায়গাতে লেখা আছে। তার মানে
কবর যদি পূর্ণ হয়ে যায়, কবরস্থান, তো দ্বিতীয়বার মাটিগুলো হাড্ডিগুলো হয়ে গেছে, মিটে গেছে, তো দ্বিতীয়বার আপনারা দিতে পারেন। এটা এই ফতোয়া থেকে বুঝতে পারা গেল। আর দলিল দিয়ে লেখা আছে, এমনি লেখা নেই, দলিল শুনে দিলাম। এবার মনে করেন যে আমরা কবরস্থান কিনবো, ভরে গেছে, ভরাট হয়ে গেছে, কিনবো, কিনাতে কোনো বাধা নাই শরীয়তে, কিনতে পারেন আপনি। একটা কবরস্থান এখান থেকে আছে, আমি 2 বিঘা 10 বিঘা আরও কিনবো, কোনো নিষেধ নেই হাদিসে, কিনতে পারেন। নিষেধের কোনো কারণও নেই, আর কোনো হাদিসে নিষেধও নেই। বরং কবরস্থান, একটা কবরস্থান আছে, আপনি আর একটা কবরস্থান নিজস্ব ছাড়তে পারেন, আপনার জন্য এখতিয়ার আছে। কোনো হাদিসে এগুলো বাধা নেই, কোনো হাদিসই নেই যে বাধা আছে, কোনো হাদিস পাওয়া যায় না। এবার অনেক জায়গা থেকে প্রশ্ন হয় যে বারসাতে, আমাদের বারসাতে এমন কবর আছে, বারসাতে পানি জমাট হয়ে যাচ্ছে, পানি জমাট হয়ে যাচ্ছে, তো দফন করতে পারা যায় না। একটা হলো পানি জমাট হয়ে যাচ্ছে বারসাতে, যে দফন করতে পারা যায় না, 3 মাস পানি জমা থাকছে, এটা একটা হলো। একটা হলো যে বারসাতে পানি জমা হচ্ছে কিন্তু দফন করার জন্য জায়গা আছে। এক জায়গা থেকে ফোন করছে আমাকে, এটা ফোন করা কমসে কম 8-10 বছর হবে, যে মৌলানা আমাদের কবরস্থানে পানি জমে গেছে, বারসাতে পানি জমে থাকছে, মাটি দেওয়া হয় না, তো মাটি ভরাট করতে পারবো? ভগলদিঘি থেকে প্রশ্ন করছে। তা হচ্ছে ভগলদিঘি তো মাদ্রাসা আছে জি, তো এত দূর থেকে তো আমি ফতোয়া দিব, তো অসুবিধা হবে, তো আপনি এক কাজ করেন, ভগলদিঘি মাদ্রাসার হেড মোল্লাকে নিয়ে যান, আর হেড মোল্লাকে নিয়ে যা দেখান, উনি কি বলছেন তারপর বলবেন। তো হেড মোল্লা কি বলেছেন যে ওদের ইতমিনান হলো না, মানে মনোপুত হলো না। আমরাকে ডাকলে আমরা যা দেখছি বিরাট কবরস্থান, কবরস্থান বিরাট আছে, তো কিছুটা জায়গা এইখান থেকে এতটা জায়গা নিচে আছে, গর্ত আছে, এখানে পানি জমাট হবে বারসাতে, আর এই দুটা উঁচা আছে, গোটাই উঁচা। আর যা দেখে আমরা বুঝতে পারলাম, ওদেরকে বলে দিলাম যে মাটি ভরাট করা চলবে না আপনাদের, কেন এটা নিচে জায়গাটা বারসাতে পানি জমাট হচ্ছে, ওই দিকটা উঁচা জায়গা, পানি তো থাকে না, বারসাতে ওইদিকে দফন করবেন, এদিকে নিচে জায়গাতে আপনি খরাতে দফন করবেন। হ্যাঁ, গোটা এই কবরস্থান ভরে গেছে, আর কবরস্থান নেই, নতুন কিনতেও পারেননি, এমন জায়গা আছে নতুন কিনতেও পারেননি, আর গোটাই কবরস্থানে বারসাতে পানি জমে গেছে, 2-3 মাস পানি জমা থাকছে, মাটি দেবো কি করে? তখন এটা মাজবুরি হলো, মাটি দেওয়ার জায়গা নেই, তো মাজবুরি হলো কি, তখন মাটি ভরতে পারেন আপনি মাজবুরিতে, এটা বরদাস্ত করতে হবে মাজবুরি। হ্যাঁ, কেন? আর তো উপায় নেই, নিরুপায়। হ্যাঁ, ফের যেমন আপনারা কবরস্থান কিনে আনলেন, আপনারা কবরস্থান কিনলেন চান্দা করে, আপনার তো মাজবুরি থাকলো না, বা ওখানে মাটি দিবেন। আচ্ছা, এবার 2টা কবরস্থান আছে মনে করেন, এটা একটা কবরস্থান, এদিকটা উঁচু জায়গা আছে, আর একটা ওইটা কবরস্থান, ওইদিকে পানি জমাট হয়েছে, তো পানি জমাট হয়েছে, পানি বের করার নিকাশি করার ব্যবস্থা করে দেন, পানিটা নিকাশ হয়ে চলে যাক, আর মাটি দিবেন যেদিকে পানি জমাট হয়নি ওইদিকে মাটি দেন। এই হলো কবরস্থানের বিধান। তো নতুন কবরস্থান কিনতে কোনো বাধা নেই শরীয়তে। 2টা মানে কবরস্থানের 2টা দিক আছে, একদিকে পানি জমাট হয়েছে, একদিকে পানি জমাট হয় না, বারসাতে যেদিকে পানি জমাট হয় না এদিকে দফন করেন, যেদিকে পানি জমাট হয়েছে খরার দিকে দফন করবেন, কিংবা পানি জমাট হয়েছে পানি বের করার ব্যবস্থা করে দেন, পানিটা বের হয়ে চলে যাক, শুকনা হয়ে গেল। তো এই যে পানি জমাট হয়েছে ওখানে আমরা দফন করব না, দফন করার প্রয়োজন নেই, শুধু পানি জমাট হয়েছে, দফন করার তো জায়গা এদিকে আছে, যেমন করে বললাম আমি ওখানে করে আসলো যে ভগলদিঘিতে, এখান থেকে কিছুটা জায়গা আছে পানি জমাট হয়, বাকিটা গোটে তো শুকনা, তো ওটা কি ভরবে? এটা ভরা চলবে না, এই ধরনের ভরাট করা চলবে না, বুঝতে পারলেন? কেন? ওই যে ট্রাক্টর চলবে, হাঁটতে হবে, বসতে হবে, জিসিপি চলবে, কত কষ্ট হবে। এই যে হাদিসগুলো পড়ে শুনে এলাম, তো এইগুলো, এই হাদিসগুলো দ্বারাতে এই যে মাটি ভরাট করা কবরস্থানে এটা না জায়েজ প্রমাণ হয়েছে। তাহলে কি করতে হবে? নতুন কবরস্থান কিনেলেন, নতুন কবরস্থান যেমন কিনার জালসা করেছেন কিনালেন, ওইদিকে এখন দফন করেন, ওটাও ভরে যাবে, এই কবরস্থানের হাড্ডিগুলো সব মাটিতে মিশে যাবে, তখন আবার এই কবরস্থানে এসে মাটি দিতে লাগবেন, মাটি দিতে 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 যাবেন, ফের আবার চলে যান একদিক থেকে, ফের শেষ হবে আবার চলে যান, এইভাবেই তো সব কবরস্থান চলে আসছে, যত কবরস্থান আছে এইভাবে চলে আসছে। আর নিজে ছাড়তে পারেন, আপনি যদি মনে করেন যে আমি নিজে 1 বিঘা ছাড়বো কবরস্থান, ছেড়ে দেন, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে কোরআন হাদিসকে মেনে চলতে হবে, আতিউল্লাহ ও আতিউর রাসূল। কোরআন হাদিস মোতাবেক যদি আছে আপনারও চলবে, আমারও চলবে, কি বুঝছেন? আপনার কথা কোরআন হাদিস মোতাবেক আছে,
তো আপনারও চলবে, আমার কোরআন হাদিস মোতাবেক তো আমারও চলবে, আর উনারও কোরআন হাদিস মোতাবেক কথা আছে, আমারও আছে, আমাদের সবারই চলবে। এবার আপনারটা কোরআন হাদিস মোতাবেক আছে, আমারটা নেই, আমটা চলবে? চলবে না। তো কোরআন হাদিসের ব্যাপার আছে, আর একটা বিরাট বড় দায়িত্ব। আজকে ভুল ফতোয়া দিয়ে চলে যাব, আমার উপরে চেপে গেল, যত গুনাহ আমার মাথায় চাপবে। এই এমনও লোক আছে, বুঝা টাকার ফতোয়া দাও, যা হবে আমি দেখে নেবো, সব গুনাহ নেবো, নিজের গুনাহ লিয়া পুড়ে মরবে, হ্যাঁ জাহান্নাম যেতে হবে, আর সবারই গুনাহ লিয়া যাবে। এলা কি নিজের একটা বাড়াকপান দেখা যায় আমি কত বড় আলেম, একেবারে ভুল। আমি ভাই জানা নাই, তোমরা যা করবে করো, আমি আসল কথা বলে দিলাম। আপনি টাকা দিতে বলেন, বললেন কি হ্যাঁ আমি নিজের বলে দিলাম, আপনারা দেখালো ভাই, এটা বলতে হবে, এটা লাই, এটা তো আপনাদের গুনাহ আমি নিলাম, সব দেন। অনেক গুনাহ বলে, এরকম বলে স্যার আমাদের এখানে আছে, আমাদের ওদিকে আছে, আমাদের ওদিকে আছে, যা গুনাহ হবে আমি দেখে নেবো, কত বড় যে আছে নেককার, মনে হচ্ছে তাই নবী হয়ে চলে এসছে, একবারে মনে হচ্ছে নবী হয়ে চলে এসে, ওর তো কিছুই গুনাহ নেই, ওর মাথা লিয়ে সবারই গুনাহ মাথায় লিয়ে জাহান্নামে যেও। জাহান্নামে এই আগুনে আঙুলটা একবার এমনি রেখে দেখেন কেমন লাগছে, এই আপনার আঙুলটা একটা চেরাগ দিয়ে রেখে দেখেন কেমন লাগছে, আর জাহান্নামে আপনাকে খালি রেখে উঠিয়ে নেবে, তো ছাই হয়ে যাবেন। অনেক কথা বলা হয়, একটা হাদিস বলে শেষ করব, বুঝলেন? একটা হাদিস বলে দিই কেমন জাহান্নাম আছে, বুঝে নেবেন।